আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মেনলি লেদ কাটিং অপারেশন নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, লেদ কাটিং অপারেশন নিয়ে ডিসকাস করার আগে তো এখানে সমস্ত কিছু যে কাটিং অপারেশনগুলো আছে সেগুলো দেখে নাও। ঠিক আছে, এখানে দেখো স্টেজ টার্নিং, পেপার টার্নিং, প্রোফাইল, ঠিক আছে, এবং টার্নিং অ্যান্ড গ্রোভিং অ্যান্ড ফেসিং গ্রুভিং। ঠিক আছে, এখানে তোমাদের কাটিং উইথ দ্য ফর্মিং টুল, বোরিং অ্যান্ড ইন্টারনাল গ্রুভ, ড্রিলিং, কাটিং অফ, থ্রেডিং, নার্লিং, এগুলো তোমাদের আছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল তোমাদের যেটা আছে সেটা হচ্ছে দেখো তোমাদের কাটিং মানে লেথের প্রথম ফার্স্ট অপারেশন হচ্ছে টার্নিং। টার্নিংটা কীভাবে করছে দেখো, এখানে চাকের মধ্যে আমরা জবটাকে হোল্ড করেছি, হোল্ড করার পর সেটা মেনলি কী করা হচ্ছে, তার ডেপথ অফ দ্য কাট মানে সে কতটা গভীরভাবে তাকে কাটা হবে। ঠিক আছে, এখানে দিয়ে আছে মেশিনের সার্ভিস, চিপস মানে হচ্ছে যে মেটাল টুকরোগুলো অথবা মানে কাটছে সেগুলো পড়ে যাচ্ছে মেশিনের বেডের ওপরে। ঠিক আছে, এবং টুল, সেটা রাইট হ্যান্ড টুল হোল্ডার না লেফট হ্যান্ড টুল হোল্ডার, সেটা তোমাকে ভিত্তি করে সেই টুল হোল্ডারটা লাগাতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে ফিট দেওয়া হচ্ছে, ফিটটা আমি আগের ভিডিও বলেছি। এবং হচ্ছে ফেসিং মেনলি কি, ফেসিং হচ্ছে দেখো ফেসিং মানে হচ্ছে গায়ে, ঠিক আছে, ফেসের এই মুখের ফেস মানে কি, ফেস মানে হচ্ছে মুখ, তো সেই ক্ষেত্রে এর গায়ে, ফেস মানে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ভাষায় মুখ বলা উচিত নয়, ইঞ্জিনিয়ারিং ভাষায় ফেসিংই বলবো। ঠিক আছে, এটা একটা অপারেশনের নাম। ঠিক আছে, চাক দিয়ে কী হচ্ছে, সেই জবটাকে হোল্ড করা হচ্ছে বা লোকেট করা হচ্ছে, লোকেট করার সাথে সাথে ডেপথ অফ দ্য কাটটা কেমন করে দেওয়া হচ্ছে, ইনক্লাইন্ড পজিশানে মানে টেপার পজিশানে কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু ছবিটা দেওয়া আছে, দেখো, বুঝতে পারলে? এক মিনিট দেখো, তারপরে হচ্ছে তোমাদের এসেন্টিং টার্নিংটা কি, এসেন্টিং টার্নিংটা মানে ফোর জর চাক থাকবে, ফোর জর চাক থাকার সাথে সাথে অ্যাক্সেস অফ জব মানে জবের যে অ্যাক্সেস থাকে সেখানে মানে কাটা হয়। ঠিক আছে, এখানে তোমাদের এসেন্টিং অফ ব্যাক অফ দ্য টার্ন এখানে তোমাদের দিয়ে দিয়েছে। নার্লিং অপারেশনটা কি, নার্লিং অপারেশনটা হচ্ছে আমাদের নাল সারফেস মানে দেখবে পিওর সারফেস থাকে, মানে তার মধ্যে আমাদের নাল করা থাকে, মানে স্মুথিং সারফেস থাকে। ঠিক আছে, এরকম টাইপের হয়। ঠিক আছে, কাটিং স্পিড যেমন আমাদের মাইক্রোমিটারে নার্লিং সারফেস করা থাকে, মাইক্রোমিটারে ওই যে আমাদের র্যাচেট স্টপের কাছে থিম্বেল থাকে সেখানে আমাদের কিন্তু নার্লিং করা থাকে। ঠিক আছে, পার্টিং অফ, এখানে দুটো পার্ট দুটো টুল থাকে, তার মাঝখানে আমাদের কী দেওয়া, ফিট দিয়ে আমাদের যে জবটা থাকে সেটাকে কাটা হয়। ঠিক আছে, বেসিক্যালি তুমি বুঝতে পারলে। এবং হচ্ছে চ্যাম্পারিং অপারেশন করতে গেলে আমাদের মেনলি 60 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমাদের চ্যাম্পারিং করা হয়। ঠিক আছে, বেসিক্যালি এখানে চ্যাম্পারিং টুল লাগানো থাকে। ঠিক আছে, ডিলিংটা অ্যাকচুয়ালি তোমাদের জানো, ডিলিং করার জন্য হোল করা হয়। ঠিক আছে, জবের ভেতরে হোল করার জন্য আমরা ডিলিং করে থাকি, এবং ফিটটা থাকে এই ডাইরেকশানে। ঠিক আছে, ফিটটা থাকে এই প্যারালালি ডাইরেকশানে থাকে। ঠিক আছে, বোরিং, ইন্টারনাল অপারেশন, ইন্টারনাল ফেসিং অ্যান্ড টার্নিং অপারেশন, ইন্টারনাল লিমিনিং অ্যান্ড বোরিং অপারেশন, ইন্টারনাল রিসেসেস অ্যান্ড গ্রুভিং, ইন্টারনাল থ্রেডিং, এখানে তোমাদের দিয়েছে টেপার টার্নিং, ফর্ম টুল, সুইভিং, কম্পাউন্ড রেস্ট, টেপার টার্নিং, অ্যাটাচমেন্ট, টেলেস্টক অ্যান্ড ম্যানুয়াল মেথড। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু দিয়েছে। টেপার অ্যাঙ্গেল বার করতে গেলে টেপার টার্নিং যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই সূত্রের মধ্যে কিন্তু তোমাদের ফেলতে হবে, ফেলে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এটা বার করতে হবে। ওকে, বুঝতে পারলে? দেখো, কম্পাউন্ড রেস্টটা মেনলি দেখো এখানে তোমাদের একটা ম্যান্ডেল লাগানো থাকে, ডক লাগানো থাকে টেলেস্টকের সাথে সাপোর্ট করে, টেলেস্টক অফ দ্য কুইকলি মানে তাড়াতাড়িভাবে কাজ করার জন্য এই কম্পাউন্ড রেস্ট মেথড কীভাবে কাজ করে এখানে তোমাদের দেখিয়েছে। টেপার টার্নিং অ্যাটাচমেন্ট কীভাবে টেপার টার্নিং করছে দেখো এখানে তোমাদের পুরোপুরি লুক অ্যাট দি পিকচারে দেখে নাও। ঠিক আছে, ছবিতে দেখে নাও। টেলেস্টক এখানে তোমাদের দিয়েছে থ্রেড কাটিংটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল হয়। ঠিক আছে, এখানে লেদ আর দ্য অলওয়েজ অফ দ্য কাট দ্য থ্রেড ইন দ্য রাউন্ড বার। ঠিক আছে, কোনো একটা রাউন্ড বারে আমরা কী করে থাকি, লেদের মধ্যে
রাউন্ড যে বার থাকে, যে গোল যে রাউন্ড বা সিলিন্ড্রিক্যাল টাইপের যে জবগুলো হয়, সেখানে আমরা লেদের কাটিং করার সময় আমরা ইউজ করে থাকি। এখানে তোমাদের কিন্তু সিলিন্ড্রিক্যাল অবজেক্টের ওপরই কিন্তু এই স্ক্রু কাটিং টুলটা ইউজ করছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের থ্রেডিং করা হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমাদের এখানে এই যে ছবিটা দেখলে, এই ছবিটা দেখলে বেসিক্যালি এই ছবিটা তোমাদের কিন্তু থ্রেডিং করা হচ্ছে, ঠিক আছে। থ্রেডিং বুঝতে পারলে? এই ছবিটা, যে ছবিটা আমি এইখানে দিয়েছি, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু দোজ দ্য থ্রেড অফ দ্য টেক অফ দ্য আপ অফ দ্য ডিফারেন্ট প্রোফাইল দ্য আইএসও ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, মানে যেটা এসিএম, ঠিক আছে। এসিএম থ্রেড হচ্ছে আমেরিকান মেকানিক্যাল থ্রেড, ঠিক আছে। আমেরিকান থ্রেড যেটা পড়ে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু তোমাদের প্রত্যেকটা থ্রেডের অংশগুলোকে কাটা হয়, ঠিক আছে। দোজ দ্য থ্রেড অফ দ্য ক্যান বি অফ দ্য সিন দ্য বেঞ্চ ভাইস লেদ, ঠিক আছে। যেমন আমরা নর্মালি বেঞ্চ ভাইসে, মানে বেঞ্চ ভাইসের যে স্প্যান্ডেলটা থাকে, এই স্প্যান্ডেলের ভেতরে দেখবে থ্রেড করা থাকে, ভি থ্রেড করা আছে, ঠিক আছে। আর লেদ মেশিনও অ্যাকচুয়ালি ভি থ্রেড করা হয়, ঠিক আছে। বুঝতে পারলেন? টাইপস অফ থ্রেড, দেখো এটা হচ্ছে টাইপস অফ থ্রেড হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে রাইট হ্যান্ড আর একটা হচ্ছে লেফট হ্যান্ড। রাইট হ্যান্ডটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হবে এখানে তোমাদের বলে দিয়েছে। এই দেখো রাইট হ্যান্ড, এইটাকে বলে রাইট হ্যান্ড, ঠিক আছে। আর এইটাকে বলা হচ্ছে তোমাদের রোটারি লেফট হ্যান্ড, ঠিক আছে। এখানে দেখো তোমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের মধ্যে পিচ কোনটা আর লিড কোনটা, দেখো পিচ হচ্ছে অ্যাকচুয়ালি, দেখো এইটা হচ্ছে পিচ, ঠিক আছে। এই দুটোর মাঝে যে ডিস্টেন্স পাওয়া যাচ্ছে এটা লিড, আর মানে এক পাক ঘুরছে, ঠিক আছে। লিড মানে হচ্ছে এক পাক যখন ঘুরছে তখন সেটাকে বলা হচ্ছে লিড। আর পিচ হচ্ছে দুটো পিচের মাঝখানে যে ডিস্টেন্সটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে পিচ, ঠিক আছে। না, এটা যে টাইপস অফ থ্রেড কত ধরনের, আমেরিকান ন্যাশনাল থ্রেড, বাটার থ্রেড, আইসোমেট্রিক, শার্প, ভি, স্কোয়ার, একমি থ্রেড অ্যাঙ্গেল কত 29 ডিগ্রি। দেখো এটা তোমাদের ইন্টারভিউতে ধরতে পারে যে একমি থ্রেডের অ্যাঙ্গেল কত, ভি থ্রেডের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। আর রাউন্ডনেস রুটের অ্যাঙ্গেল হচ্ছে বিএসএফ আর বিডাব্লিউএস এর অ্যাঙ্গেল ধরতে পারে 55 ডিগ্রি, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে, ঠিক আছে। আমেরিকান থ্রেডে তোমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে। ইন্টারনাল থ্রেডটা কেমন দেখতে হয়, ইন্টারনাল থ্রেডটা কেমন দেখো, ইন্টারনাল থ্রেডটা করছিল এদের মধ্যে ইনসাইড রেসিস আর রিসেসেস অ্যান্ড হচ্ছে থ্রেডিং টুল ফর্মড রিসেসেস মাজার ডায়ামিটার, ঠিক আছে। এখানে দেখো বার হোল্ডার টুল, এগুলো তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে। এখানে তোমাদের টুলটাকে সাপোর্ট দিয়ে টুক করে এখান থেকে লেট থাকে, টুলটাকে দিয়ে কিন্তু আমাদের ইন্টারনাল থ্রেড করা হয়, ঠিক আছে। ইন্টারনাল থ্রেডে এবার হচ্ছে অপারেশন অফ কাটিং অপারেশান, মানে আমাদের অপারেশনের সময় যে কাটার কন্ডিশানটা থাকে, সেই কন্ডিশানগুলো কী কী, ফিট থাকে, ডেপথ অফ দ্য কাট থাকে, কাটিং স্পিড, এইগুলো নিয়ে এবার ডিসকাস করবো। দেখো কাটিং স্পিড কি, দেখো এখানে তোমাদের প্রথমে মানে যেভাবে তোমাদের কাটছে বা যে কন্ডিশানে বা যে অবস্থায় আমাদের অপারেশানগুলোকে করা হচ্ছে, যেমন টার্নিং, ফেসিং, থ্রেডিং, এগুলো তোমাদের অপারেশানগুলো করা হচ্ছে। তো সেখানে আমাদের যে ফিট দিচ্ছি, ডেপথ অফ দ্য কাট, এইগুলো কী, ঠিক আছে। দেখো এখানে তোমাদের কাটিং স্পিডটা কি, কাটিং স্পিডটা হচ্ছে দেখো ডি ফর ডায়ামিটার, মানে ডায়ামিটার দেওয়া থাকবে, স্পেন্ডেল স্পিড মানে আরপিএম দেওয়া থাকবে, কত পাক ঘুরছে সেটা দেওয়া থাকবে, এবং হচ্ছে কাটিং স্পিড, সেই কাটিং স্পিডটা মিনিটেও কাটতে পারি বা মিটারেও কাটতে পারি, মিটার পার মিনিট তোমাদের কিন্তু কাটা হয়, ঠিক আছে। এইটা দিয়ে দেখো এখানে তোমাদের সূত্রটা কি, দেখো প্রথমে হচ্ছে কাটিং স্পিড ইকুয়াল টু পাই ডায়ামিটার, আর হচ্ছে স্পেন্ডেল স্পিড আরপিএম বাই 1000 মিনিট, এইটা দিয়ে তোমাদের কিন্তু ডিভাইড করতে হবে, ঠিক আছে। ফিট বলতে আমরা কী বুঝি, দি লিনিয়ার ডিস্টেন্স অফ দ্য টুল, দ্য অ্যাডভান্টেজ ফর দ্য এভরি রোটেশনাল দ্য ওয়ার্ক পিস, মানে প্রত্যেকটা ওয়ার্ক পিস যখন রোটেট করছে তার সেই টুলের ডিস্টেন্সটাকে লিনিয়ার হিসাবে আমরা যেভাবে কাজ করছি সেটাই হচ্ছে আমাদের ফিট, ঠিক আছে। এখানে দেখো তোমাদের ফিটটা দেখো কাজ করছে, দি লিনিয়ার ডিস্টেন্স অফ দ্য টুল অ্যাডভান্টেজ ফর দ্য এভরি রোটেশনাল দ্য ওয়ার্ক পিস, মানে প্রত্যেকটা ওয়ার্ক পিসের মানে যে রোটেট করছে জবটা কীভাবে রোটেট করছে, সেই রোটেট করা রোটেশনাল পজিশানটাকে একটা ডিস্টেন্স বরাবর, যখন এখানে দেখো এইটা জব এখান থেকে এরকম করে যাচ্ছে, তো এরকম যাচ্ছে, এই যে ডিস্টেন্স হচ্ছে তখন সেই জবটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ফিট, ঠিক আছে।
এখানে তোমাদের কিন্তু ডেপথ অফ দ্য কাট তোমাদের এখানে দিয়েছে। ডেপথ অফ দ্য কাট হচ্ছে পারপেন্ডিকুলার অফ ডিস্টেন্স অফ দ্য বিটুইন দ্য মেশিন সারফেস আনকাট অফ দ্য সারফেস অফ দ্য ওয়ার্কপিস, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য মেশিন সারফেস, মানে মেশিন সারফেসের পারপেন্ডিকুলারলিভাবে সমান্তরালভাবে যখন কোনো একটা জবকে একটা ডিস্টেন্সের মাঝে আনকাট সারফেসের মধ্যে আমাদের কাজ করানো হচ্ছে, সেটা হচ্ছে ডেপথ অফ দ্য কাট। ডেপথ অফ দ্য কাট হচ্ছে ডি ইকুয়াল টু D1 মাইনাস D2। এখানে তোমাদের কিন্তু সেটা বেসিক্যালি বলে দিয়েছে, ঠিক আছে। দেখো এবার হচ্ছে MRR, ঠিক আছে। MRR এইটা তোমাদের নেই। মেশিন টাইম, তোমরা মেশিন টাইম কীভাবে বার করতে হয় সেটা তোমাদের দিয়েছে, কাটিং স্পিড, টাইম, সিঙ্গেল পাস, ঠিক আছে, বুঝতে পারলে। ঠিক আছে। পাওয়ার, পাওয়ার তোমরা জানি মেশিন অপারেশন রিকোয়ার অফ পাওয়ার, মানে